শুনলে অবাক হবে। ওরা বলছে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নেই। এটা ওই বন্ধুদের দ্বিতীয় ফতোয়া। আমি আপনাদেরকে বলতে চাই, ওদের কথা কিন্তু দুইটা। আল্লাহর কোরআন বুঝে পড়তে হবে, আর একটা হলো না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নেই। তাদের প্রথম কথার সাথে আমরা একমত। আল্লাহর কোরআন বুঝে পড়তে হবে, এই কথায় আমরা একমত। তিলাওয়াত তাদাব্বুর এটা জরুরি, কিন্তু না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নাই, এই কথার সাথে আমরা একমত হতে পারি না, পারবো না। যদি বলেন কেন, তাহলে শুনেন, এই কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, এ বক্তব্য দিচ্ছে বর্তমান সময়ের কিছু তথাকথিত ইসলামিক স্কলার। কিন্তু কোরআন না বুঝে পড়লেও যে নেকি হয়, এই ফতোয়া দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলুন কাটটা মানবেন? কোরআনের ব্যাপারে নবীজির ফতোয়ার চাইতে তামাম পৃথিবীর সমস্ত মুফতিরা যদি একত্রিত হয়ে কোরআনের ব্যাপারে একটা ফতোয়া দেয়, আর সেই ফতোয়া যদি পয়গম্বরি ফতোয়ার বিরোধী হয়, তামাম দুনিয়ার মুফতিদের ফতোয়াকে ছুঁড়ে মারতে হবে, পয়গম্বরি ফতোয়াই রাইট। সেখানে গুটি কয়েক লাইন চুতো, গুটি কয়েক লাইন চুতো তথাকথিত ইসলামিক স্কলার, তারা যদি বলে আল্লাহর কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, আমরা বলবো তোমাদের এই বক্তব্য আমরা মানতে পারি না, পারবো না, তোমাদেরকে আমরা আলেম বলতেও রাজি নাই। আপনারা একটু ঠান্ডা মাথায় কথাগুলি ভালো করে বুঝবেন। তারা বলতেছে কোরআনুল কারীম না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, আমরা বলতেছি কোরআন কারীম বুঝে পড়তে হবে, এটা ঠিক, কিন্তু না বুঝে পড়লেও নেকি আছে। এক নম্বরের দলিল, এক নম্বরের প্রমাণ আল্লাহ পাকের কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন তিনি ওই সত্তা। তিনি কে? আল্লাহ। হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, যিনি উম্মি রাসূল পাঠিয়েছেন, উম্মিদের ভিতরে রাসূল পাঠিয়েছেন, যেই রাসূলকে দান করেছেন কিতাব, আর সেই রাসূলের দায়িত্ব হলো একটা ইয়াতলু আলাইহিম আয়াত, তার পক্ষ থেকে প্রেরিত কিতাবের আয়াত তিলাওয়াত করা, এটা একটা দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব ওয়ায়ুযাক্কিহিম, ওই রাসূল এই কোরআন আর কিতাব দিয়ে মানুষের অন্তর আত্মাকে নিট এন্ড ক্লিন, তাজকিয়া, পরিচ্ছন্ন, পরিষ্কার করে। তিন নাম্বার ওয়ায়ুআল্লিমুহুম, তাদেরকে কোরআনের তালিম দিবে, বুঝাবে কোরআনকে, কিতাবকে। তাহলে এখন বলুন, আমি তিনটার কথা এখন বলেছি, একটা হলো তিলাওয়াত করা, দুই নাম্বার তাজকিয়া করবে, তিন নাম্বার হলো তালিম, কোরআনকে বুঝাবে। তাহলে বলুন তো দেখি, তিলাওয়াত আর তালিম, পড়া আর বুঝানো, এই দুইটা মিলে একটা না দুইটা? দুইটা। কথা বলেন না কেন? এই দুইটা মিলে এক কাজ না দুই কাজ? দুই কাজ। এই দুই দায়িত্বই আল্লাহ পাক দিয়েছেন রাসূলকে। শুধু তিলাওয়াত করে শোনাবে, এটা একটা স্পেশাল দায়িত্ব। এখন আমাকে তিনটা কাজ দেওয়া হলো, আমি দুইটা করলাম না একটা করলাম, আমি কি কিছুই পাবো না মজুরি? কথা বলেন না কেন আপনারা? আপনাকে আমাকে তিনটা কাজ দেওয়া হলো, আমি দুইটা করতে পারি নাই, একটা করেছি, আমি কি কিছুই মজুরি পাবো না? আমাকে নিয়ে 30 কিলোমিটার রাস্তা রান করার কথা ছিল, আমি 10 কিলো পর্যন্ত নিয়ে গেছি, আমি কি কিছুই মজুরি পাবো না? কথা বলেন। খালি মাথা ঝুঁকাইলে হবে না, আওয়াজ করে না, আওয়াজ করে না। শাহজালালের কি বলে, পুণ্যভূমির মানুষ, আপনাদের আওয়াজে তো গৌর গোবিন্দের রাজপ্রাসাদ কাঁপতেছিল, সেই এলাকার মানুষের আওয়াজ এত দুর্বল হলে তো চলবে না, তাহলে তামাম বাংলাদেশের মানুষ চলবে কি করে? একটু বলেন। দায়িত্ব তিনটার ভিতরে একটাও যদি কেউ পালন করে, সে কি কিছুই পায় না? অবশ্যই পায়।
মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াত এটা একটা ইবাদত, আর কোরআনকে বুঝা এটা আরেকটা দায়িত্ব, এটা আলাদা ইবাদত। সুতরাং যারা বলে কোরআনুল কারীম না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, আমরা বলবো তোমরা জাহেল, কোরআন সম্পর্কে তোমাদের কোনো নলেজ নাই, কোরআন সম্পর্কে তোমাদের কোনো নলেজ নাই। আর যদি বলো যে আমাদের নলেজ আছে, তোমার চাইতে বেশি আছে, আমার চাইতে, তাহলে তাও স্বীকার করো, তখন বলবো তোমরা বদ্দীন। তোমরা তখন বলবো কি? তোমরা বদ্দীন, হয়তো জাহেল না হয় বদ্দীন। জাহেলও না বদ্দীনও না, সে কখনো বলতেই পারে না কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই। দুই নম্বরের কথা, আল্লাহ পাকের রাসূলের হাদিস যেটা আমি পড়েছি, আল্লাহ পাকের রাসূল বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর এই কিতাবের একটা অক্ষর পড়ে, ফালাহু হাসানা, তাকে একটা হাসানা দেওয়া, ওয়াল হাসানা বিআশরি আমসালিহা, নবীজি বলেন এক হাসানা সমান 10 নেকি। এক হাসানা সমান কয় নেকি? 10। এই কথা বলে নবীজি আবার মিসাল দিয়ে আমাদেরকে বুঝাইতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। নবীজি বলেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম হরফুন তিনটা মিলে একটা অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আমি বলি আলিফ লাম মিম তিনটা পৃথক পৃথক অক্ষর। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম পড়লো, তার আমলনামায় কমপক্ষে কয় নেকি? 30 নেকি হবে। মুহতারাম হাজিরিন, এই ফতোয়া কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ভিতরে বুঝে পড়তে হবে এই কথাটা কি আছে? নাই। এখন আপনারা যদি এই কথা বলেন, এই হাদিসটা বলার পরে যে হাদিসের ভিতরে বুঝে পড়তে হবে এই কথাটা নেই, পানি থাকলে একটু পানি দিও বাবা, ওরা তখন বলবে না বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে নাকি হবে, এটাও তো নাই। ওরা তখন কি বলবে? যে হাদিসের ভিতরে না বুঝে পড়লে নাকি হবে, এটাও তো নেই। তখন আপনারা তাদেরকে বলতে হবে না বুঝে পড়লেও নাকি হবে, এটা আছে। কোথায় আছে? বলে এটা আছে, কিন্তু ওই জায়গা পর্যন্ত যাওয়ার, ওটা বুঝার যোগ্যতা তোমাদের নাই। আমি আপনাদেরকে আমার জীবনের ঘটা একটা ঘটনা বলে তারপরে আমি হাদিসের তরজমাটা আপনাদেরকে শোনাইতেছি। আমি নরসিংদী অথবা ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রামে আসবো, সিরাজগঞ্জ থেকে আসতেছি। ঢাকা শহরের গাজীপুর ভোগরা বাইপাস নামে একটা জায়গা আছে, ভোগরা। ওই বাইপাস দিয়ে আমরা আসতেছি, তাহলে শর্ট রাস্তা হয় আপনাদের এদিকে আসতে চাইলে। তো ওই রাস্তা তো খুব বেশি জ্যাম, আসরের টাইম, আজান হয়ে গেছে, কিন্তু দাঁড়াইতে পারতেছি না, জ্যাম, গাড়ি দাঁড় করানো যায় না। খুব আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, আল্লাহ আসরের নামাজটা যথাসময়ে পড়ার তৌফিক দিয়ে দাও। এক পর্যায়ে আসতে আসতে সামনে দেখি একটা মসজিদ রাস্তার পাশে, দাঁড় করা যায়। বললাম এখানেই দাঁড়াও। ড্রাইভার সেখানে দাঁড়ালো। সময় খুব কম, রাস্তা অনেক দূর আসতে হবে, এই জন্য সিদ্ধান্ত আমি খুব দ্রুত গতিতে, অজু ছিল, নামাজ 2 রাকাত পড়ে নিলাম। আসর নামাজ 2 রাকাত পড়ে আমি যখন বের হই, তখন দেখি আমার ড্রাইভার মাত্র অজু শেষ হলো। তার মানে ও নামাজ পড়তে সময় লাগবে। এদিকে পেশাবেরও কিছু চাপ আছে। তো ভাবলাম তাহলে আমি এই চান্সে পেশাবটা করে নিই। পেশাব করার জন্য আমি টয়লেট খুঁজতেছিলাম, এদিকে ওদিকে খুঁজে খুঁজে কোথাও টয়লেট পেলাম। তো মসজিদের উত্তর পাশে ওয়াল ঘেঁষা চিপা একটা গলি। আমি চিন্তা করলাম এই গলির ভিতরে হতে পারে। ওই গলিতে যাইতে যাইতে একদম মসজিদের পশ্চিমের যে ওয়াল আছে ওই ওয়াল পর্যন্ত গেলাম, কিন্তু কোথাও কোনো টয়লেট পেলাম না। আমি ওখান থেকে চলে আসলাম। এর ভিতরে আমার ড্রাইভারের ওযু শেষ, নামাজ শেষ। ড্রাইভারকে বলতেছিলাম, এই ড্রাইভার, এত সুন্দর মসজিদ অথচ একটা টয়লেট নেই, কি করছে এখানকার লোকেরা? এই কথা বলতে বলে, হুজুর কে বলছে টয়লেট নেই? আমি বললাম আমি। হুজুর না টয়লেট আছে। আমি খুঁজে খুঁজে দেখছি নাই। উনি বলে হুজুর আছে, চিপা গলিতে ভিতরে ঢুকে আছে। আমি বললাম ওই গলি দিয়েই তো আমি গেলাম, ওই গলি দিয়েই তো আমি গিয়েছি, নাই। ড্রাইভার তখন আমার হাতটা ধরে টেনে নিয়ে সামনের দিকে যাচ্ছে। আমি যে পর্যন্ত গেছি ওই পর্যন্ত আসলেই নাই।
এরপরে ওখান থেকে টার্নিং বাঁকা হয়ে আরেক দিকে খানিক যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ টয়লেট আছে তো আছে, আরামও করা যাবে। বুঝেন নাই? টয়লেট তো সারা যাবে, আরামও করা যাবে, মানে এত নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ফাইন। এখন আপনারা বলুন তো দেখি, আমি যদি ওই ড্রাইভারকে কথা না বলে ওই কন্যা পশ্চিম কন্যা পর্যন্ত ঘুরে এসে আমি যদি চলে আসতাম, পরবর্তী কোন সময় আমার এক বন্ধু যদি ফোন দিয়ে বলতো দোস্ত কই, আমি নরসিংদী যাব, দোস্ত আমিও তো ভোগড়া বাইপাস, তো আর নামাজের টাইম অমুক মসজিদে দাঁড়াও, আমি কি বলতাম, না না দোস্ত ওখানে দাঁড়াইও না। কেন? ওই মসজিদে কিন্তু টয়লেট নাই, এই জন্য টয়লেট যদি করতে চাও অন্য মসজিদে যাও। আসলেও তো আমি ঘুরে দেখেছি টয়লেট নাই, আমি ঘুরে দেখছি টয়লেট নাই, এটা ঠিক আছে, কিন্তু প্রকৃতই কি টয়লেট নাই? আরো জোরে বলেন। প্রকৃত টয়লেট আছে, কিন্তু আমি ওই পর্যন্ত যাই নাই। আমার দেশের যে দোস্তরা বলে কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, তারা না বুঝিয়া পড়লে নেকি নাই সেই জায়গা পর্যন্ত যাই নাই। না বুঝিয়া পড়লেও যে নেকি আছে এই জায়গা পর্যন্ত ওরা যায় নাই। মুহতারাম হাজিরিন, ওদের এটা বোঝার যোগ্যতাই অর্জন হয় না। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের রাসূল এই হাদিসের মধ্যে মিসাল দিয়েছেন প্রতি অক্ষরে 10 নেকি। কি দিয়ে? আলিফ লাম মিম দিয়ে। আপনারা অবশ্যই জানেন কোরআনের যত আয়াত আছে এই কোরআনে 30 পারা, तमाम আয়াতগুলো দুই প্রকার, একটা হলো আয়াতুল মুহকামা আর একটা হলো মুতাশাবিহাত। দুই প্রকারের আয়াত 30 পারা কোরআনে আছে, এর বাইরে আর কোনো আয়াত নেই। আল্লাহ পাকের রাসূল মিসাল দিতে গিয়ে ওই সমস্ত অক্ষর দিয়ে মিসাল দিলেন যেই অক্ষরগুলির তরজমা পৃথিবীর কোনো মানুষেরই জানা নাই। আল্লাহর পয়গম্বর যদি প্রতি অক্ষরে 10টি নেকি পড়লে, এই কথা বলে যদি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি দিয়ে যদি মিসাল দিতেন, তাহলে বলার মতো সুযোগ ছিল যে কোরআন না বুঝিয়ে পড়লে নেকি নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর তো এমন অক্ষর দিয়ে বন্ধুরা আমার মিসাল পেশ করেছেন যে অক্ষরগুলির তরজমা দুনিয়ার কোন মুফতি মুফাসসিরের জানা নাই। আলিফ লাম মিম, পয়গম্বর এই অক্ষরগুলি দিয়ে মিসাল দিয়ে দুনিয়ার মানুষকে বুঝায়া দিলেন আল্লাহর কোরআন তো বুঝে পড়তে হবে, তবে কেউ যদি না বুঝিও পড়ে, যেমন আলিফ লাম মিম, তাহলেও তার প্রতিটি অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি আমলনামায় জমা হয়। মনে থাকবে আপনাদের? মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোরআন বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, নেকি হবেই হবে। বুঝে পড়লে নেকি আরো বাড়বে। তবে মনে রাখতে হবে কোরআন অশুদ্ধ পড়লে নেকি হবে না। কোরআন খুব বুঝে পড়তেছে কিন্তু অশুদ্ধ পড়তেছে, কোন নেকি নাই। আর কিছুই বুঝে না কিন্তু 100% শুদ্ধ পড়ে, তাহলে কমপক্ষে 10 নেকি। আর যদি কিছুই বুঝে না 100% বিশুদ্ধ পড়ে, তাহলে প্রতি অক্ষরে 70টি নেকি আল্লাহ পাক দান করে দেয়। প্রতি অক্ষরে কয় নেকি? 70 নেকি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের যেই ভাইরা এই সিরিজ ফতোয়া আমদানি করলো যে কোরআন টাচ করতে মাস করতে ওযুর দরকার নাই, এই কথা বলে মুসলমানদের অন্তর থেকে কোরআনের আজমত বিদায় করে দিতে চায়। এরপরে আবার ফতোয়া দিল কি কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নেই। তাহলে আপনি বলুন, আমার দেশে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যারা করে না তাদের কথা বলে, যারা করে এদের ভিতরে সারা বাংলাদেশে সকল তেলাওয়াতকারীদের 2% কি আল্লাহর কোরআন বুঝে পড়ার মতো লোক আছে? তাহলে আমার দেশে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে এর ভিতরে 98% মানুষ আল্লাহর কোরআন না বুঝে তেলাওয়াত করে। এখন যখন এই ফতোয়া দেওয়া হলো যে কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নেই, কোনো ফায়দা নেই, 98% লোক তখন চিন্তা করবে না বুঝে পড়লে যদি কোনো নেকি কোনো ফায়দাই না হয়, তাহলে সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের পিছনে 1.5 ঘন্টা ব্যয় করা অহেতুক, কোনো যুক্তিকতা নেই। তখন এই 98% মুসলমান কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ করে দিবে। এভাবে মুসলমান কোরআন থেকে
ছিন্ন হয়ে যাবে, আর তখনই মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি কোরআনকে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তথ্য প্রযুক্তি আর টেকনোলজি দিয়ে যতই উন্নত মানের অস্ত্র আবিষ্কার করুক না কেন, কশিন কালেও মুসলিম জাতিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে অতীতেও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ মুসলমানের পাওয়ারের জায়গা হলো ঈমান আর কোরআন। মুসলমানদের শক্তি আর ক্ষমতার জায়গা হলো ঈমান আর কোরআন। আমাদেরকে শক্তির জায়গা থেকে ছিন্ন করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ায়। আমার দেশেও সেই ষড়যন্ত্রের হিসাবে মুহতারাম হাজিরিন, এই ফতোয়াগুলি এখন আমার দেশে ছাড়া হচ্ছে।